মুমিন জাহান্নামে যাবে, কিন্তু সাহাবাই কেরাম থেকে এই পর্যন্ত সমস্ত ওলামায়ে হক্কানি, সব মাযহাব, সমস্ত তাবিন তাবে তাবিন একমত, মুমিনের আযাব আর কাফেরের আযাব এক না। কাফেরের আযাব হবে বারায়ে তাযীব, তাকে কষ্ট দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য। আর মুমিনকে যে আযাব দেওয়া হবে জাহান্নামে বারায়ে তাহযীব, তাকে জান্নাতের উপযুক্ত বানানোর জন্য, তাকে জান্নাতে উপযুক্ত করার জন্য জাহান্নাম। এবং সেটার প্রসেসের মধ্যে মেশকাত শরীফের হাদিস, এমনি নিক্ষেপ করবেন না। এখন আইনের পেছে যাওয়া লাগে। সরকারি দলের বড় কোনো মানুষ যদি এমন কোনো ব্যাপার করে অপরাধ করে তাকে জেলে যাওয়া লাগে, চোর গুন্ডারাও জেলে আছে, আর কোনো বড় কোনো পদস্থ মানুষও জেলে আছে। এই দুইজনের জেলের ভিতরের জীবন কি একরকম না বেশ কম? বহু বেশ কম। কারো পায়ে কোমরে শিকল, সকাল বিকাল ভীষণ কষ্ট, ধিক্কার আর ধিক্কার, তিরস্কার আর তিরস্কার। আবার কারো জন্য যদি সশ্রম কারাদণ্ড হয়, ভিতরে কাজ করো, কারো জন্য নর্মাল কাজ, কারো জন্য কষ্টের কাজ, কত ধরনের নির্যাতন সেখানে পোহাইতে হয়। একই জেলখানায় কিছু লোক আছে, বলা আছে ওনাদের জন্য ডিভিশন দেওয়া। কি ব্যাপার? উনি ভিআইপি বন্দী। আরে ভাই, উনি তো বন্দী, বন্দী তো পত্রিকা পড়ে, নিয়মিত টেলিভিশন দেখে, তার জরুরি ফোনে কথা বলতে পারে, আলাদা রুম। কি বলেন? আশ্চর্য। আবার এর মধ্যে আরেক পার্টি আছে, নামকা বাস্তে তারা সেখানে হাসপাতাল থাকে, জেলের ভিতরে হাসপাতাল। নর্মাল হলে ভিতরে হাসপাতালে থাকে। আর যদি আরো দুষ্ট হয় বা সরকারি লোক হয়, উনি চিকিৎসাধীন আছেন কোথায়? পিজি হাসপাতাল। উনি জেলে আছে, বন্দী। আশ্চর্য কথা। ব্যবসা বাণিজ্য, মিটিং সিটিং সব, পুলিশ কয়েকজন বাইরে আছে, উনি জেলে আছে। ভাই কিসের জেল? আছে একটা জেল, উনি বাড়ি যেতে পারে না, স্ত্রী সন্তানের সঙ্গে থাকতে পারে না, কিছু ব্যাপার স্যাপার আছে না। যতই সুযোগ সুবিধার মধ্যে থাকুক, যতই থাকুক, জেল তার মাথার উপরেও আছে, সে এক ধরনের কষ্টের মধ্যেও আছে। এত সত্ত্বে বহু সুবিধার মধ্যেও আছে। না সকাল বিকাল মায়ের আছে, না কোমরে পায়ে শিকল আছে, তার মেয়াদ পার হইলে তিনি বের হয়ে যাবেন। দুনিয়াওয়ালারা যদি এরকম নিজের পছন্দের কোনো মানুষকে, কোনো ভিআইপিকে, তার কোনো পদ পদবি ছিল, একসময় মন্ত্রী ছিলেন, বাদশাহ ছিলেন, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট পদস্থ লোক জেলে গেলে সেখানে যেরকম ডিভিশন পায়, নামকাওয়াস্তে একটা জেল তার সময় কাটে। এই পৃথিবীর আসমান জমিনের চেয়ে বড় সম্পদ ঈমান বলা যখন জাহান্নামে যাবে, হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী সমস্ত মুসলমান জাহান্নামে ডিভিশন পাবে। সমস্ত মুসলমান যদি জাহান্নামে যাওয়া লাগে বিনা ডিভিশনে, না ডিভিশন সহ, ভিতরে গিয়েও ফুটানি, জাহান্নামে গিয়েও আসছি কয়েকদিনের জন্য। কাফের মুশরিকরা দেখলে বলবে আপনিও জাহান্নামী, আমিও জাহান্নামী। বলে এত মুচকি হাসি দিয়েন না, আপনার জাহান্নাম আমার জাহান্নাম একরকম না।